مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من أراد الآخرة أضر بالدنيا ومن أراد الدنيا أضر بآخرته فآخر ما يبقى على ما يبقى أو كما قال عليه الصلاة والسلام. মানুষের আল্লাহ তাআলা দিল বা কলব দিয়েছেন, আর কলবের বৈশিষ্ট্য হলো ভালোবাসা বা চাওয়া। মানুষ যা কিছু চায় মনের ভিতর না চাওয়া জাগে, ওই চাওয়া জায়গা ভালোবাসা শব্দগুলো প্রায় এক। যেটা ভালোবাসে ওটা চায়, যেটা চায় ওটা ভালোবাসে। আর এই জিনিস মানুষের মধ্যে আছে বলে তার লম্বা লম্বা আশা ইত্যাদি আছে। মানুষের বাইরে জীব জগতে চাওয়া যদিও আছে, কিন্তু খুব সংক্ষিপ্ত চাওয়া। সামনে পিপাসা লেগেছে, পানি চাচ্ছে, পানি পেয়ে গেল, তার পিপাসা শেষ। মানুষের এরকম যেরকম লম্বা আশা থাকে ওরকম। আর ওই আশাগুলোর পরিপ্রেক্ষিতে বা মনের চাওয়ার পরিপ্রেক্ষিতে তার বোঝা না বোঝা সব কিছু। আমরা অনেক সময় বলি যে একটা কথা বুঝলাম, আবার কোনো কথাটা বুঝতে পারছি। এর মানে কি, আমার মনের সাথে যদি কথাটা মিলে যায় তাহলে বলি বুঝতে পারছি, আর কথাটা যদি না মিলে তো বলি বুঝতে পারছি না। কাউকে যদি একজন ব্যবসায়ী বলা হয় যে ওর ব্যবসায় অনেক লাভ হয়েছে আর ওর মন খুব খারাপ, ব্যবসায়ী এই কথা শুনে যে কথা কোনো তাল পাচ্ছি না, বললে যে তার ব্যবসায় খুব লাভ হয়েছে, মন খুব খারাপ, এই দুই কথা তো মিলে না। একজন আল্লাহওয়ালাকে যদি ওই কথা বলা হয়, সে মনে হয় তার বক্তব্য হওয়ারই কথা। একজন মোটেই বুঝতে পারছে না, আর আজ বলে যে এরকম এটা তো হওয়ার কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, ওনার সামনে অনেক ধরনের খুব ভালো ভালো খাবার পেশ করা হলো। আগে অবস্থা খারাপ ছিল, বাড়িতে গেলে কখনো খাবার পেয়েছেন, কখনো পাননি, পাননিও একটু বেশি ছিল, পেলেও একেবারে সন্তুষ্টি পেয়েছেন। এবার যেহেতু মুসলমানদের অবস্থা ভালো হয়েছে, তো ওনার সামনে পেশ করেছে কয়েক পদের ভালো খাবার। ওনার মন খারাপ হয়ে গেছে, বসে বসে কাঁদতে লেগেছে। তো এই কথাটা যদি বলা হয় যে গরিব ছিলেন, অবস্থা ভালো হয়ে গেছে, আর বাড়িতে এসেছেন, ওনাকে ভালো খাবার দিয়েছে, তো ওনার খুব মন খারাপ হয়েছে আর কাঁদতে লেগেছে। বলবে যে কথা তো কোনো তাল পেলাম না। গরিব ছিলেন, ভালো হয়েছেন, অবস্থা ভালো হয়েছে, টাকা পয়সা এসে খাবার ভালো দিয়েছে, মন খারাপ হওয়ার কি আছে, মন ভালো হওয়ার কথা। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মন খারাপ আর কাঁদলেন। আব্দুল মালিকের জমানায় বড় ওলিয়াল্লাহ ছিলেন, নাম বলে যে বারবার সুজলেন বা ইয়াজুল ফাজাইলের সময়। তো ওনার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে আব্দুল মালিকের ছেলে, তার কাছে না দিয়ে বিয়ে দিয়েছেন এক লোকের কাছে, যে প্রথম বেলা বউ যখন ঘরে এনেছে তো শুকনো রুটি আর বেসনের তেল ঘরে ছিল, আর কিছু না, একেবারে গরিব।
যে এই কথা বলছে যে মেয়েকে রাজকুমারের কাছে বিয়ে না দিয়ে বিয়ে দিয়েছে লোকের কাছে যে প্রথম বেলায় খাবার দিতে পারে না, ওইটা কি উনার মেয়ে না সতীনের মেয়ে? সতীনের মেয়ে হয় তো কথা তো বোঝা যায়, নিজের মেয়ে যদি হয় কথা তো বোঝা গেল না। বলার উদ্দেশ্য ছিল যে মানুষের মনের ভিতরে গভীর কিছু চাওয়া, কিছু ভালোবাসা থাকে, এর পরিপ্রেক্ষিতে তার বাকি সব কিছু বোঝা বা না বোঝা। চিল্লা লাগালে, চিল্লা দিলে আল্লাহ সাহায্য করে, এই সহজ এটা সংক্ষিপ্ত বাক্য বলা হলো। আর উপস্থিত মজমুআয় যারা আছে তারা এই কথাকে মানল, আর চিল্লা দিলে আল্লাহ সাহায্য করে। এরপরে পরীক্ষা দিল, সে এর আগে ফার্স্ট ক্লাস পেয়েছে, চিল্লা যখন দেয়নি, আর চিল্লা দেওয়ার পরে যে পরীক্ষা দিল সেই পরীক্ষা থার্ড ক্লাস পেয়েছে, তো ধাঁধার মধ্যে পড়বে যে আমি চিল্লা যখন দিইনি, নামাজও ঠিক মতো পড়তাম না, তখন তো পেলাম ফার্স্ট ক্লাস। আর চিল্লা দিলাম এখন নামাজ ঠিক মতো পড়ি, জমাতে নামাজ পড়ি, কাজ করি, আর অনেকগুলো ভালো কাজ করি, অনেকগুলো কাজ করি না, আর ক্লাস থার্ড ক্লাস। তো বুঝতে পারছি না, খুবই ধাঁধার মধ্যে পড়বো। আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা সে ফেলেও দিতে পারে না, বিশ্বাসও করে, কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ যদি আল্লাহ তাআলা সাহায্য যদি আসার কথা, তাহলে তো আমার জীবন ভালো হবে, খারাপ হয়ে গেছে। ব্যবসায়ী, সে তার ব্যবসার আশা মনে করবে, কৃষক তার ফসল বেশি ভালো মনে করবে, ইলেকশনওয়ালা ইলেকশনে জিতা মনে করবে। শব্দ ওই একটাই, সফলতা, বাস্তবিকের ভাষায় যে কামিয়াবি। তো কামিয়াবির ব্যাখ্যা, যার মনের ভিতর যে চাওয়া আছে ওই চাওয়া দিয়ে সে তার ব্যাখ্যা করে। ভিতরের ওই চাওয়াটা যদি ভুল থাকে বা একেবারে ওলট পালট হয়ে গিয়ে থাকে, তো বাস তার সব কথা তার কাছে গিয়ে উল্টে যায়, ভালো হয়ে যাবে মন্দ, মন্দ হয়ে যাবে ভালো। তো তার কাছে কোরআন শরীফ যেসব কথা থেকে তাকে মানুষকে দূরে সরিয়েছে আর যেসব কথা থেকে উৎসাহ দিয়েছে, ওর কাছে ওগুলো বিপরীত হয়ে যাবে। সে মনে করে যে কোরআন শরীফ আমাকে করতে বলছে, হাদিস শরীফ কত বলছে, হুজুরের ওয়াজ শুনলাম, ওয়াজের মধ্যে এই কথাই ছিল, আর খুব একেবারে মনে বিশ্বাস থাকবে যে উনি দিনদার লোক, বড় আল্লাহওয়ালা, সবাই বলে আল্লাহওয়ালা। আর যতটুকু আমরা শুনেছি মুস্তাফি পারভেজগার, উনি মিথ্যা কথা বলবেন। উনি বলেছেন, আরে ছাড়া এমন কোন নতুন কথাও নয়, তো দুপুর আমরা এই কথা জানি যে আল্লাহ হুকুম মানলে আল্লাহ তাআলা সাহায্য করে, আর উনি বলেছেন, আমার মন বিশ্বাস করে। কিন্তু আমি আমার জীবনে বিপরীত দেখলাম, যখন আমি আল্লাহ হুকুম মানতাম না, গোনা করতাম, তখন তো অনেক সাহায্য পেয়েছি, আর যখন থেকে মানতে আরম্ভ করেছি তখনই দেখা যায় সব গন্ডগোল লাগে। প্রচুর উপার্জন করতাম, তো যখন যেটা পেয়েছি এক ধাপ থেকে বেশি আগে যায়, তো শেষ কথাই বলবো যে এখন এমন অবস্থা পড়েছে, টেনে টুনে তো ভাত তো মুখ করে মুখ খেতে পারছি, কিন্তু যখন থেকে নামাজ পড়তে আরম্ভ করেছি যে এক বোতল যে কিনবো তারও সমস্যা নাই। আর এই অবস্থায় কোনো বন্ধু বান্ধবকে যে ডাকবো, তো ডাকবো কি দিয়ে, তারপর দিনে। আর তারাও আস্তে আস্তে এখন আমাকে আর ডাকে পাকে না।
বুঝলাম না, ঘুরে ফিরে কথা বলবো, বুঝতে পারছি। কারণ সে তো ভেবেছে যে উন্নতি হলো ওইটা। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছে, তারা এসে মেহনত করেছে। উন্নতি আর অবনতির পথ দেখানোর আগে এই কথার উপর মজবুত উঠাবার চেষ্টা করেছেন যে আগে বুঝো যে উপর কোনটা নিচ করছে। উপর নিচে শব্দ গন্ডগোল লেগে যায়, উন্নতি অবনতি গন্ডগোল লেগে যায়, তাহলে তো চলা খুব মুশকিল। তো দুনিয়াতে মানুষ চলে আর দিলের ভিতরে মহব্বত নিয়ে চলে। দুনিয়ার মহব্বত যখন প্রবল হবে তো তাকে সব খারাপ কাজ তাকে অলৌকিক করবে। দুনিয়ার প্রধান উপাদানগুলো হলো সম্পদ আর মানুষের দৃষ্টিতে বড়। এই দুটো চাওয়া হলো দুনিয়ার প্রধান চাওয়া। তাৎক্ষণিক ছোটখাটো দেখলে জৈবিক চাহিদা তো আছে, পিপাসা লাগে পানির দরকার, কোথাও কি খাবার দরকার, গরম লাগে ঠান্ডার দরকার, এগুলো হয়ে যাওয়ার পরই আর ওগুলোর জন্য সম্পদ চাই আর মানুষের কাছে পরিচিতি চাই। আর বিশেষ করে প্রবল চাহিদাগুলো হচ্ছে যে মানুষের কাছে বড় হওয়া আর সম্পদশালী হওয়া। আর এই জিনিসগুলোই মানুষকে দিন থেকে দূরে করে। সম্পদ বাড়ছে, মানুষের কাছে পরিচিতি ক্ষমতা বাড়ছে, আর সম্পদ বাড়ার কারণে নানান ধরনের বিলাসিতার মধ্যে যাচ্ছে, আর এতে তার সময়ের প্রয়োজন, বিলাসিতা করতে সময় লাগে। আর বন্ধু বান্ধব ওরকম জুটছে। গরিব যখন ছিল তখন কেউ কাউকে দাও দিত না, তাকেও কেউ দাও দিত না। এখন ধন হয়েছে তো অনেক ধনীদের কাছে তার দামও বেড়েছে, তারও প্রত্যেকবার তারও বিয়ে সাথে দেখা যায় যে আপনি তারা না এলে হবেই। নিজে পরিবেশ ভেতর দিকে একই মায়ের পেটের ভাই আমাকে কি দাওয়াতই দেয়। এখন পরিবার অন্য থেকে দেখেছি যে তাদেরকে গিয়ে বলে যে আপনি না এলে কেমন করে বিয়ে হবে। কারণ জানে যে আমাকে দিয়ে দেখুন লাভ নেই, যদি যাই তো খালি আছে, তো কোনো দিকেই কোনো লাভ নাই। সম্পদ বাড়ছে, মানুষের কাছে তার কদর বাড়ছে, বিলাসিতা বাড়ছে, দাওয়াতটা অথচ বাড়ছে, আর সাথে সাথে তার আমল কমছে। কমবে, ও তো সময় পাবো কোথায়? নমাজের পরিবর্তে তফসিল আদায় করতে দাওয়াতে যাবে কখন? তো ফটাফট করতে হবে। যদি নমাজ পড়েও খুব দ্রুত সেরে তারপর সাথে চলে যেতে হবে। তো ওর আমল কমছে। যে দুনিয়াকে মহব্বত করে সে মনে করবে তার উন্নতি হচ্ছে। আমল যে কমেই কমে যাচ্ছে এইটা তার চোখেই পড়বে না। আগে তার ছোট বাড়িতে বড় বাড়িতে গেল, সাইকেল থেকে মোটরসাইকেল, মোটরসাইকেল থেকে গাড়ি, গাড়ি থেকে দামি গাড়ি, এই যে ধাপে ধাপে যাচ্ছে, এইটা তো খুব নজরে পড়বে, সে নিজেই ভাববে। আর ওর যে আমল কমে যাচ্ছে এইটা তার নিজের খেয়ালেই পড়বে। তসবিহাত এখন করে না, তিলাওয়াত এখন করে না, তারপর গিয়ে নামাজ পড়লে ওখানে মসজিদে গিয়ে পড়ে না, ঘরেই নামাজ পড়ে না। এই যে ধীরে 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 করে কমছে, ওইটা ওখানে ঘরেই পড়ে। এর মোকাবেলায় দিনের মহব্বত যার কাছে প্রবল, মাল দৌলত তার বাড়ছে আর আমল কমছে। যদি এই অবস্থা হয়, যার কাছে দিনের কদর বেশি, ও নিজেই ভাববে যে আমার অবনতি হচ্ছে। যে আমাদের এখানে আগে সে ইমাম ছিলেন মৌলানা জামাল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক লোকের কথা বলছিলেন। তার বাপ মারা যাওয়ার পরে ব্যবসা ট্যাবসা কিছু করতো,
মাল খুব দ্রুত বাড়তে লাগে। কিছুতে এটা একটা স্বাভাবিক একটা হার আছে, কিন্তু ওরকম না, মানে অস্বাভাবিকভাবে দ্রুত খুব মাল বাড়ছে। যে কোনো কারণেই হোক, তার পারিবারিক কারণে বা কোনো আল্লাহ সম্ভবত আল্লাহ যে কারো সহবতের সাথে সম্পর্ক ছিল, এই মাল দ্রুত বাড়ার প্রথম তো একটু খুশি লেগেছে, যখন মাল ব্যবসা করেছে আর লাভ হয়েছে। যখন অল্প দিনের মধ্যে বেশ ধনী হয়েছে, তো ওর নিজের মনে সন্দেহ হয়েছে, এত বেশি কেন। আর এই প্রশ্ন নিয়ে কোন একজন আল্লাহওয়ালার কাছে গিয়েছে, তো উনি একটু জ্ঞানী সমঝদার লোক ছিলেন। আরো বেশ কিছু খুঁজটুজ করার পরে তারপর সে তথ্য বেরোলো যে পরিবার বলতে ভালো ছিল। ওর বাপ মারা যাওয়ার আগে ওর মালের জন্য, ছেলের মালের জন্য কিছু জাদু টাদু জিনিস করে গেছে আগে। আর কিছু জাদু আছে অত্যন্ত খারাপ, যে কোরআন শরীফ দিয়ে কোরবান শরীফের পাতা দিয়ে পায়খানার মধ্যে বানায়, প্রত্যক্ষ পায়খানা বানায় কেন, ইত্যাদি জিনিস শুনেছি। যাতে কিছু ওর কিছুটা জাদু টাদু ছিল আর। তারপর ওগুলো খোঁজখবর করে বের করা হয়েছে, তারপর সে আমাদের ছুটে। তো এই কথা যে ওর মাল বাড়ার কারণে ওর মনে একটা সন্দেহ জাগলো, আর একজন আল্লাহর কাছে গেল, সে বিপদের ইঙ্গিত ভাবলো যে এত বেশি মাল কেন বাড়ছে। এটা তো সাধারণ লোকের মধ্যে জাগবে না, সে মনে করবে যে আল্লাহ আমার সাহায্য করবে আর উন্নতি হচ্ছে, খুব খুশি হবে। এরপর তো কোনো আলিমুল্লাহর কাছে যাওয়ার দরকার নেই। এর মোকাবেলায় কারো যদি মাল ধীরে ধীরে কমতে থাকে, অনেক টাকা ছিল আর আস্তে আস্তে করে অভাব আসতে লাগলো, তখন আল্লাহ উলামাদের কাছে যাবে যে আমার আমলের মধ্যে কি দোষটা করলাম, কোথায় ভুল হয়েছে। তখন যাবে জিজ্ঞেস করতে যে কেন হচ্ছে, শুধরাবার উপায়। আর এইটা এরকম যদি মানুষ যেভাবে ভাবে, তা আবার যেভাবে ভাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব ধনী ছিলেন, অল্প দিনের মধ্যে একেবারে গরিব হয়ে গেছে। এই গরিব হয়ে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই গিয়ে হতে বলছেন যে আপনি একটু ভালো করে দেখেন যে আমাকে কোন পথে চালাচ্ছে। আগে তো আমি ধনী ছিলাম, আর যখন থেকে আপনার সাথে সাথে হাঁটছি, তখন থেকে আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হচ্ছে। যেমন পথটা ঠিক কিনা আল্লাহকে আবার জিজ্ঞেস করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেন, আমার তো ধনী উপাধি ছিল আর আমি খেতেই পারছি না, তো অবস্থা তো আমার একেবারে খারাপ। কিন্তু এই জাতীয় প্রশ্ন তাদের মনে জাগেই। আর মুহূর্তের জন্য দেখা করে নবী পঠিত তাদের জীবনী, তাদের কথাবার্তা, তাদের চালচলন যা কিছু মনে হয়, মুহূর্তেও এই কথা খেয়াল হয়নি যে আমি কোনো ভুল পথে চলছি মালদলিতের কারণে, বরং ওইটা তাদেরকে আরো নিশ্চয়তা দিয়েছে যে আমার করছে কি হবে। তো যেখানে মাল কমার কারণে আমরা হয়তো সন্দেহ করবো যে আমার পথ ঠিক কিনা, ওখানে মাল কমার কারণে তাদের মনে নিশ্চয়তা বেড়ে। আর এই কথা আল্লাহ তাআলা সূরা আহজাবে থেকে বলেছেন, ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। তোমার চোখ যেন উল্টে গেছে, আর জান এখন জানের মধ্যে গলায় এসে জান থেকেছে, জান বেরোতে বেরোতে তখন রেখে শেষ গলা থেকে বেরোচ্ছে, মানে একেবারে অবস্থা খারাপ সব দিক থেকে, চোখ উল্টে গেছে। আর তখন সাহাবারা বলছেন যে হাযা মা ওয়া'দানা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। এটাই তো আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, এইটা আল্লাহ রাসূল ওয়াদা করেছিলেন, এবং তার সত্য ওয়াদা করেছেন। মনে আত্মবিশ্বাস বাড়ছে যে পথ ঠিক আছে। তো যেখানে একজন মানুষের তার মনে সন্দেহ ঢুকে যাবে যে এতদিন পর্যন্ত আশা করেছিলাম যে কিছুদিন পরবর্তীতে কিছু কিছু পর ঠিক হবে, কিন্তু ঠিক তো হলো। কেউ যেরকম গল্প বলছে যে মকদ্দমা তো হারলো, উকিল বললো যে কোন ডকুমেন্ট অ্যাপিল করেন, আমরা তো আছি। উকিল
উকিল নিশ্চয়তা দিচ্ছে আমি তো আসতে অসুবিধা। হাইকোর্টে গেল, কেস করলো, তা আবার হারলো, আবার উকিল কেস করলো, উকিল এই কথাই বললো যে কোনো পরোয়া নাই, আমি কেস করে যান, আমি তো আছি। তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেও যখন ফাঁসির রায় টিকে গেল, উকিল বললো যখন তো সুপ্রিম কোর্টে তো ফাঁসি হয়ে গেল, কোনো চিন্তা করবেন না, ধরে যান, আমি তো আছি। তো উকিলের নিশ্চয়তার উপর তো এতদিন গেল, এখন শেষ পর্যন্ত বলে যে ধরে যান, আমি তো আছি। এই অবস্থায় যাওয়ার পরে উকিল উপর সে আর আস্থা রাখবে না। তো সাহাবাদের অবস্থা, আল্লাহওয়ালাদের অবস্থা দেখা যায় যে চূড়ান্ত অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু দিনের ব্যাপারে সন্দেহ আসছে না, বরং নিশ্চয়তা বাড়ছে। যেখানে আমরা যেভাবে মানুষকে বুঝি প্রতারণা হাসা আমরা নিজেই যদি হই, তাহলে এক পর্যায়ে গিয়ে সন্দেহ হয়ে গেল যে আমি এতদিন পর্যন্ত আমাকে আশা দিয়ে দিয়ে যে চালালো, আমি ভাবলাম যে কিছুদিন পরে ঠিক হবে, কিছু পরে ঠিক হবে, কিছু পরে ঠিক হবে, আশা করতে থাকলাম, হচ্ছে না। অনেক লোক দেখা যায় যে হোমিওপ্যাথি ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধ খায় তো রোগ বাড়ে, ডাক্তার যে এগুলো ভিতর থেকে বিষ করে বের হয়ে যায়, তো বেরোতে কত হয়ে এক পর্যায়ে অনেক লোকই ছেড়ে, কিন্তু গত 20 বছর বেরোচ্ছে। এক পর্যায়ে গিয়ে তার আস্থা নষ্ট হয়। কিন্তু আল্লাহওয়ালাদের দুনিয়ার অবস্থা খারাপ 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 হচ্ছেই, আর মনের মধ্যে দিনের পথে শুদ্ধতার মধ্যে বিশ্বাস বেড়ে যাচ্ছে, কারণ আসলেই সে নিজের ভিতরটাকে খারাপ মনেই করছে। আর এই মনে না করার কারণ হলো যে আখিরাতের মহব্বত এত প্রবল যে এর মোকাবেলায় দুনিয়ার ক্ষতিকে সে আখিরাতের ব্যাপারে লাভ মনে করছে। কারণ একটা বাড়া অন্যটা কমা, এগুলো মিলে যায়। সম্পদ বাড়বে, সম্পদের বাড়াই তাকে আমল থেকে সরাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সম্পদ এলো, বিলাল রাদিয়াল্লাহু আনহু ওগুলো দান খয়রাত করতে বললেন। দান খয়রাত করার পরেও কিছু রয়ে গেল, তো ঘরে যেতেই পারলেন না, মসজিদে রাখা হলো। আর যখন শেষ হলো তখন শুকরানা নামাজ পড়লেন, আর তারপর পড়ে এইটুকু সম্পদ থাকা নিজের কাছে অস্বস্তিকর এবং বিপদ মনে করতেন। অনেক আল্লাহওয়ালারাও কিছু থাকাই মনে হচ্ছে যে আমার উপর আল্লাহ তাআলা নারাজ কিনা, এমন এটা কেন দিয়ে, যে জায়গায় মানুষ মনে করবে যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে দিচ্ছে, ওই জায়গায় তারা মনে করছে তারা প্রতি আবার নারাজ হয়েছে। যায়েনব রাদিয়াল্লাহু আনহার কাছে ওমর রানু অনেক টাকা পাঠালেন। উনি ভাবলেন যে এটা দিয়েছেন সব বিবিদের মধ্যে বিলি করে দেওয়ার জন্য। উনি ভাবলেন যে এগুলো বর্তনের দায়িত্ব তো আমাকে না দিয়ে অন্য কাউকে দিলেই বেশি ভালো ছিল। যিনি টাকা এনেছেন বাইতুল মাল থেকে ওমরের আদেশে, উনি বললেন দায়িত্ব বিলি করার জন্য, এটা আপনারই। অনেক টাকা ছিল, ওই মজলিসে সব টাকা শেষ করল। হাত দিলেন যখন রাখলে আমাকে তো অমুক অমুক শেষ করে দিল। ওইটা ওমর রান পাঠিয়েছিলেন ওনার সারা বছরের জন্য, বাইতুল মাল থেকে সারা বছর দিয়ে ওনার পাওনা, উনি মজলিসে শেষ করেছিলেন। যিনি এনেছিলেন ওমর গিয়ে খবর দিলেন যে এই ঘটনা, উনি তো ওই বছরের সব শেষ হয়েছে। ওমর ওনার জন্য আবার পাঠানোর পরে তো ওইটা শেষ করে দিলেন, আর দোয়া করলেন যে আল্লাহ আবার আমার কাছে টাকা আসবার আগে তুমি আগে দুনিয়াতে উঠে নাও। আর তাই হলো। এটাকে এত বড় মুসিবত, এত বড় ঝামেলা বা একটা আপত্তিকর জিনিস মনে করেছেন। দেখছেন মানুষ এরকম দুনিয়ার ক্ষতি বেরোতে পারে, সম্মানী মানুষ কোনো কারণে ভুলবশত যে কারণেই হোক তাকে লোকে ধরলো, মারলো, বেইজ্জত করলো। মানুষের এরকম হয়ে থাকে প্রত্যেকের মধ্যে, খামোকেই পয়েন্ট মারি ধরে মারতে আরম্ভ করলো ভুল করে। তো এরকম যদি একজন জীবনে সত্যি সে হচ্ছে ও হয়তো এরকম দোয়া করবে
যে আল্লাহ এরকম জীবন আর কঠিন না করে তার আগে আমাকে দুনিয়াতে উঠে, এরকম অপমান, এরকম বেইজ্জত, এরকম পেরেশান। বা ছেলের মৃত্যু, এক ছেলে মারা গেল, আরেক ছেলে মারা গেল, আরো ছেলেরা আছে, তখন দোয়া হচ্ছে আল্লাহ আরো যদি ছেলেদের মত থাকে তাহলে তার আগে আমাকে দুনিয়াতে উঠে। আর সম্পদ আসার ব্যাপারে দোয়া করলেন যে এর আগে আমাকে দুনিয়াতে উঠে। কারণ আখিরাতে মহব্বত প্রবল যদি হয় তাহলে দুনিয়া তার কাছে বিরক্তিকর লাগে। ঠিক যেরকম দুনিয়ার মহব্বত যদি প্রবল হয় তো আখিরাতে তার কাছে বিরক্তিকর লাগে। দুনিয়া তার আখিরাতের সম্বন্ধে কোনো কথা শুনতেই পছন্দ করে না, পড়তে পছন্দ করে না, সেটা পছন্দ করে না। দুনিয়া ভরা আমাদের দেশে মুসলমানরা, এরা কি পড়াশোনা করে না, লেখাপড়া জানে? সবাই বেশ কিছু নিষ্প্রয়োজন জিনিস যেগুলো তার প্রয়োজন পড়েছে, পত্রিকা লাখ লাখ ওয়াজ পত্রিকা পড়ে, ও পত্রিকা পড়ার রোজ সমস্যা। আর ওর পত্রিকা পড়ার কোনো প্রয়োজন নেই, ব্যবসা করে না, পলিটিক্স করে না, কিছুই করে না, দেশ কি এলো গেলো ওটার কোনো প্রয়োজন নেই। কিন্তু ঘন্টার হিসেবে পত্রিকা আমাদের সময় খরচ করে। আর তাকে যদি বলা হয় যে এক পৃষ্ঠা তিলাওয়াত করো, তো সময় নেই। আচ্ছা কেন? যে এটা ভালো লাগে আর ওটা বিরক্তিকর লাগে, ওইটা তুমি উল্টে যাবে। আল্লাহওয়ালাদের মজলিসে দুনিয়ার কথার উচ্চারণই মাত্রা পছন্দ করে না, বিরক্ত হয়ে যায়। ঠিক যেরকম এর মজলিস খুব বড় একটা পার্টি চলছে, ধুমধাম, টাকা পয়সা তো আছেই, আর ফুর্তিতে সব ধনী ধনী লোক, আর পার্টি চলছে। ওই জায়গায় গিয়ে যদি কেউ ওইটা আখেরাতের কথা বলতে আরম্ভ করে তো সবাই তাকে খাওয়াবে। হ্যাঁ হুজুর হুজুর ঠিক আছে, আমরা তার কেনা আচ্ছা হুজুর একটু বসে। আর তা বলল যে আমাদের গোটা পার্টি নষ্ট করে দিল। খুব বিরক্তিকর লাগে। আল্লাহওয়ালাদের মজলিসে ওরকম দুনিয়ার যে কোনো আলোচনা বিরক্তিকর, কেউ করতেও না, যদি করে খুব মনে কষ্ট হবে। হয়তো আদবের কারণে আখলাকের কাছে কিছু বলবেন না, কিন্তু মনে কষ্ট। মুফতি জরিন আবেদিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পাকিস্তানে করে আলিমের মজলিস, ওখানে একজন দুনিয়াদার গণ্যমান্য ব্যক্তি এসেছেন অন্য জেলা থেকে, আর নাম করে আলিম, যেহেতু ওরা মজলিসে এসেছেন। গণ্যমান্য ব্যক্তি এসব তারা তো যেখানে যায় কিছু কথা বলে, গিয়ে ওখানে ওখানকার কোন পলিটিশিয়ান ব্যাপারে, কোন মন্ত্রীর ব্যাপারে কিছু উক্তি করছেন, আর তো খারাপ কথাই থাকে, কোথায় কি টাকা মেরেছে বা কিছু। উনি উত্তরে জিজ্ঞাসা বাড়ি মনে করছে গুজরানওয়ালা, উনি মোল্লা ওনাকে জিজ্ঞেস করেন যে আপনার গুজরানওয়ালা লাড্ডু আজকাল কি দামে বিক্রি হয়? হাসতে কথা হয়ে গেছে, এত নাম করে একজন আলিম, কথা কোনো তা নেই, লাড্ডু কি দামে বিক্রি হয়? কথা হলো লাড্ডু শের কত? মানে এমন এক দাদার মধ্যে পড়ছে, সব অনেক কথা শুনেছেন নাম করা আলিম, আর নাম করা জীবন কোনো স্কুল ঠিক নাই। কোথাও মাঝখানে কোনো কিছু মিলে বলে লাড্ডুটাও কিরকম। মুহূর্তে সাহেবের সাথে পরিচয় ছিল সেরকম। উনি পরে জিজ্ঞেস করেন যে আমি তো কিছু তাল পেলাম না, কিনা নাকি? মুহূর্তে বললেন না, ঠিক ব্যাপার তা নয়, আপনি যে কথা বলেন ওই কথার মধ্যে জীবত ছিল, আর জীবত বড় তিতা, তো ওই চিতা কাটাবার জন্য একটু মিষ্টি কথা উনি বললেন। দুনিয়াদাররা যেসব কথার মধ্যে আনন্দ পায়, আখেরকে যে মহব্বত করে ওইসব কথা তার কষ্ট হয়, শুনতেই কষ্ট হয়। আরেকটা করে আশ্চর্য কথা আমি বললাম যে কোন আনন্দ ফুটি মজলিসে যদি কেউ ওখানে ওয়াজ আরম্ভ করে সবাই বিরক্ত হবে, আর বিদায় তো তাকে করবে বিচারাকে,
বিদায় কারণ নিজের মধ্যে বলাবল করবে যে এই মূল্যবোধ দেখুন হুশ জ্ঞান ঠিক কোথায় কি বলতে হয় কোনো মাত্রা জ্ঞানও নেই। এটা এসব এসব কথা হলো বিরক্ত। সেই জন্য বড় মৌলিক এবং গভীর জিনিস ভিতরে রুচি শুদ্ধ করা, ভালো কি মন্দ কি ওইটা বোধ যদি ওলট পালট হয়ে গেছে যে সব ভালোকে মন্দ মনে করবে, এসব মন্দকে ভালো করবে। আর ওইটা শুদ্ধ হওয়ার মূল মানদণ্ড হলো আখিরাতের মহব্বতকে বাড়ানো। ওইটা যখন বাড়বে তো দুনিয়ার মহব্বত কমবে, শুধু কমবে না বরং ওইটা ঘৃণার পাত্র হয়ে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে মেয়ের জন্য বিয়ে প্রস্তাব দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে ইয়াজিদের জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বিয়ে দিলেন। এই কথা বলে বিয়ে দিলেন না অত কাফের আজকাল যেরকম লোকে বলবে, কারণ ও বিশ্বাস চিন্তা করছে। তো তখন তার শিয়াও ছিল না, শিয়া প্রচারও ছিল না, অতএব ওনাকে কাফের বড় লোকও ছিল। ওরকম কোনো আপত্তি উনি প্রয়োগ করেন বা লোক খারাপটাও কিছু বলেন। এই কথা বললেন যেমন এক বাড়িতে যাবে যেখানে সন্ধ্যা হলেই আলোয় ঘর ঝলমল করতে আরম্ভ করে, পালঙে শুবে, আর এক ডাক দিলে খাদিমা এগিয়ে আসবে। আর এই কথাগুলো যখন বলছেন যে ওনার মন যেন একেবারে ভারী হয়ে যাচ্ছে, আমার মেয়ে এরকম বাড়িতে থাকবে, কোনোভাবেই মন মানল না, দিলেন। গরিব মানুষের ক্ষেত্রে তার ঠিক বিপরীত জিনিসটা আমরা বুঝতে পারি। খুব ধনী লোক, তার জন্য বিয়ে প্রস্তাব দিল ঝুঁকিতে থাকনেওয়ালা, যেখানে ঢাকাতেই হারিকেনে বা ওই তেলের কুপিতে কাজ চালায় আর পলিথিনের ছাদ, ওরকম বাড়িতে। তো যে বড় বাড়িতে এসিতে থাকে আর তার মেয়ে ওখানে বড় হয়েছে, তাকে যে প্রস্তাব দেওয়া হয় যেরকম রাস্তার পাশে কমলাপুরের ট্রেনের আওয়াজে গিয়ে থাকবে, সে কথা শুনে ভাবতে থাক, যদি প্রস্তাবের ভাবার বিষয় নয়, যদি বা ভাবতে হয় সে ভাববে যে আমার মেয়ে গিয়ে ওরকম ফুটপাতে থাকবে, যেটা কোনোভাবেই সে কল্পনাতে মিলাতে পারবে তার চিন্তা করবে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য, তাহলে তার বিয়ে করবে না করবে থাকুক। মনে করা যাক তার বিয়ের মধ্যে কোনো, তার মেয়ের মধ্যে এমন কোনো খোঁজ আছে যার কারণে স্বাভাবিক বিয়ে সম্ভব নয়। অতএব শেষ পর্যন্ত এরকম পাওয়া গেল যে একেবারেই গরিব, ছেলেটা ভালো, খুবই খুব গরিব। তো সে চিন্তা চিন্তা করে মা বাবা হয়তো সিদ্ধান্ত দেবে যে শেষ মতে নাই, ওর হয়তো বিয়ে হবেই না, কিন্তু এরকম এত গরিব অভাবী ঘরের মধ্যে গিয়ে আমার মেয়ে কি দরকার, আমরা সবারই করি দেবেন। তো ঠিক যেভাবে একজন ঘড়ি দুনিয়াদার ধনী লোক তার মেয়েকে অভাবের কথা চিন্তা করে মেয়েকে দিতে রাজি হবে না, ওইভাবে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই রাজবাড়িতে মেয়েকে দিতে রাজি হবে। আমার মেয়ে এরকম গিয়ে রাজবাড়িতে থাকবে, কোনোভাবেই মন মানল। কারণ কি, মনের বোধটাই সম্পূর্ণ, ওইটা যদি ঠিক হয়ে যায় ও সব, আর ওইটা যদি ব্যাঠিক হয়ে যায় সব বড় থাকবে, সব ভালো তার কাছে মন্দ লাগবে, মন্দ তার কাছে ভালো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব নবীদের প্রধান মেহনত উঠেছে যখন শরীয়তে অন্য আহকাম ছিল না তখন ওইটাই ছিল, আর যখন শরীয়তে অন্যান্য আহকাম গুলো এসেছে তখন ওইটাই ছিল। মক্কার 12-13 বছর শরীয়তে কোনো আহকামই ছিল না। আহকাম ছিল না বলতে এটা হারাম তাও ছিল না, এগুলো হলো ফরজ তাও ছিল না, নামাজ পড়া ফরজ ছিল না, আর মদ খাওয়া হারাম ছিল না। কিন্তু মেহনত তো জোর চলছে, খুব মেহনত হচ্ছে। অথচ মদ খেতেও নিষেধ করা হয় না, নামাজ পড়তে বলা হয় না, শুধু নামাজ পড়তে বলে না, মদ খেতে নিষেধ করে না, দিনের কাজটা কি জোর কাজ করছে। আরে ওই কাজ চলার প্রধান জিনিস এটাই ছিল যে মনের ভিতরে এইটার পরিবর্তন। তারপরে মদিনাতে আসা পরে
ওই আহকামগুলো এসেছে, এইসব জিনিস হারাম, এইসব জিনিস ফরজ এসেছে, কিন্তু মূল ওই যে কাজ মক্কার ছিল ওইটা কিন্তু থেমে যায়, ওইটা সব সবসময় ছিল। আর সব জমানা আল্লাহ ওয়ালাদের মধ্যে এটাই ছিল। খানকে এসে গেলেন 10 বছর 20 বছর ঘোড়া রাস্তা বলে ঘোড়া গোবর পরিষ্কার করতেন, গোবর পরিষ্কার করবার জন্য আনাও হয়নি, আসেও এসে তার মনের ভিতর অবস্থা পরিবর্তন করবার জন্য। ওই পরিবর্তন হয়ে যাওয়ার পরে তারপরে যদি একটা কথাই যথেষ্ট, পানি পরিবর্তন করে তারপর পেট্রোল দিয়ে সব ঠিকঠাক করে দেওয়া হয়, তারপর শেষে আগুন লাগাতে বেশি কিছু লাগে না, এক গ্যাসে দিলে আগুন যেহেতু করতে হবে। ওয়ারিং সব কিছু হলে লাইট জ্বালতে শুধু সৃষ্টি প্লিজ। তো আল্লাহ ওয়ালাদের কাজ এরকম যে দিলকে তৈয়ার করার পরে তারপর সংক্ষিপ্ত একটা কথা বললেই। পাঞ্জাবে বহুত আগে একজন আল্লাহ ওয়ালা ছিলেন, ওনার কাছে এক ছেলেকে এনে দিয়েছে, তার বাপই সম্ভবত, আমার ছেলেকে রাখেন রাখেন মানে তো তরবিয়ত করে। উনি বলে দিয়েছেন যে ওখানে ওই গরু ঘরে মহিষ করতে পালে বেশি মহিষ করে কারো কাজের মধ্যে লাগিয়ে দাও, লাগিয়ে দিয়েছে। তারপর ওনার খেয়াল 10-15 বছর হয়ে গেছে মহিষ পালে। ফোনা চোখে দেখেছেন তো বড় হয়ে গেছে, তোদের ছোট ছিল, বড় হয়ে গেছে, বড় খান কনে এই ছেলেকে তোকে বললো যে তো 15 বছর আগে ওর ছেলে বাপ এনে দিয়ে গেছিল, কি করে যে মহিষ পালে, কি শিখেছে, কিছু শিখেনি। ওই বড় আল্লাহওয়ালা ছিল, আর নিজের মনে বড় আঘাত লাগবে, আমি কি জুলুম করলাম ওর উপর, ওকে এনে দিল আমাকে দিন শেখাবার জন্যে, আর আমি ওকে যে মহিষের কাজ করালাম আর ওকে কিছু শেখালাম না। তো নিজের মনে ওনার ওই ছেলেকে নিয়ে নিজের মনে খুব কষ্ট লাগে, তাই আমি ওকে বড় জুলুম করে আল্লাহ কাছে খুব কান্নাকাটি করলেন, আল্লাহ তুমি আমার মাফ করো। তারপর ছেলেকে ডাকলেন, ছেলেকে ডেকে ও তো ছেলে এখন যুবক হয়ে গেছে, মুস্তাখলাস এখানে কিতাব আছে, মুস্তাখলাস সামনে ধরে কিছু 2-1 ক্লাস পড়ালেন আর দোয়া করে দিলেন, যাও। ও খুব খুশি, দিল সাফ হয়ে গেছে। ও মুস্তাখলাস সবক দেওয়ার পরে ও খুব খুশি, হুজুর আমাকে ইলেম দিয়ে দিয়েছে। গিয়ে নিজ অঞ্চলে গিয়ে ছাত্রদেরকে ডেকে বলেছে আসো আসো মুস্তাখলাস পড়াবো। এক লাইনই পড়িয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ওই কিতাবের সব জ্ঞান ওনাকে দিয়েছে, জেনে জানতেন খুব ভালো মুস্তাখলাস পড়াবেন, কিন্তু মুস্তাখলাস ছাড়া অন্য কোনো কিতাব পড়াতে পারতেন না, ওই একটা কিতাব পড়াতে পারতেন। ভালো ভালো ছাত্ররা ছিল, তাদের আগে উনি পড়াবেন, এত এত কথার নূর আছে। কোন ছেলে কি যা কেন খেয়াল হলো, সে অন্য কিতাব এনে একবার ঘরের মানুষ বুখারী হয়ে বসে গেল আর বললো যে হুজুর একটা মুস্তাখলাস আমাদেরকে পড়ায়, তো ওইটাও পড়াবে। তারপরে দেখা গেল যে যে কোনো কিতাব পড়াতে পারেন, কিন্তু ওটা একটু মুস্তাখলাস পড়তে হবে, ওই নাম দিয়ে বললে যে কোনো কিতাব পড়তে পারে। তো তাই করেছে, সব কিতাব পড়াতে, কিন্তু কি যার নাম জানতেন ওই একটাই, আর ওই নামে বলতে। তো ভিতরে যেটা তৈয়ার করবার ওইটা তৈয়ার হয়ে গেছে, এরপরে বাস এক কথাতেই কাজ থাকে। আর যে ভিতর তৈয়ার না হয়, যে পেট্রোলের জায়গায় রেখেছে পানি, এখন যতই তুমি আগুন লাগাও না কেন ওই দিয়াশলাই নিভে পারবা, ওর আগুন লাগবে। আমার ভিতর তৈয়ার না হওয়ার কারণে ওরকম সব কথা এখানে নিয়ে যায়, কোরআনের কথা হোক, হাদিসের কথা হোক, আর ওয়াজের কথা হোক, আর চিন্তার কথা হোক, সব গিয়ে নিবে। আল্লাহর পথে বের হয়ে নিজের অন্তরকে ঠিক করা, আর ঠিক করা মানে হলো যে এটা উল্টে গেছে পাত্রটা, এটাকে সোজা করা। দুনিয়ার মহব্বত এত প্রবল হয়েছে যে আখিরাতের মহব্বতের কোনো কথা বোঝাই করে, সব কিছু ঘুরে ফিরে গিয়ে টাকা দিতে হবে। আমরা তো তবুও যেসব টাকার দেশে রেখে দিয়েছে ক্লান্ত মাথায় প্রচলিত থাকে, মানুষ সমাজে বলে ওর এত দাম, হিজ ওয়ার্থ এ মিলিয়ন, কিছু প্রচলিত করে যে এই লোকটা কোটি টাকা দাম, সব বিক্রি নামে তারা খ্রিস্টান ধর্ম বলে,
কিন্তু অনেকেই আজকাল মরে গেলে পর্যন্ত তাদের ধর্মের যে জানাজার সমকক্ষ যেটা আছে জানাজার মতো চার্চে নিয়ে কিছু করার জন্য ওগুলো করায় না। কেন যে চার্চে গেলে চার্চে কিছু আনুষ্ঠানিক ফিজ না হলেও সমাজের প্রচলন অনুযায়ী কিছু দিতে হয়, তো ওই খরচ করবে না। মুসলমান সমাজে পাবে না, যে মরার ব্যাপারেও সে জানাজা পড়তে রাজি নয়, যাই করুক সে পড়বে পড়াবে, কিন্তু ওদের মরার পরেও করে না, ওই ঘুরে ফিরে টাকা, ভালো জামা কাপড়, ওদের তো তার মোকাবেলায় হয়তো ওকে দফন করবার জন্য নতুন স্যুট কিনে দেবে, কিন্তু চার্চে খরচ করে। এত বেশি মালের খরচ, মাল, পরিস্থিতি, খ্যাতি, সম্মান। আল্লাহ তাআলা বড় মেহরবানি আমাদেরকে দিন দিয়েছেন। মালের মহব্বত আর পরিস্থিতির মহব্বত, এই দুটো থেকে যদি নাজাত পাওয়া তো বহুত বড় কথা, কিছু কমাতে পারি তাও দিনকে বোঝাও নেই। আল্লাহ আমার সবাইকে তোমরা سبحان ربك رب العزة